গুড ইভিনিং। কেমন আছেন সবাই? ভালো আছেন তো? তো আজকে অনুষ্ঠানে চলে যাওয়া যাক। ডেকে নেওয়া যাক মাস্টার সুব্রতকে। প্লিজ মাস্টার সুব্রত দেবনাথ। नूर हक ईसा में लही को बुझा सकता है कौन? नूर हक ईसा में लही को बुझा सकता है कौन? जिस पर आप सब यह भगवान और खुदा उसको मिटा सकता है कौन? तो लीजिए दोस्तों, मंच पर मैं आप सबका दोस्त, फ्रेंड एंड बंधु मास्टर सुब्रत। तो চাইবো সবাই মিলে একটা জোরে হাততালি হবে। সর্বপ্রথমে আমার পিতামাতা, এখানে বয়োজ্যেষ্ঠ গুরুজন ব্যক্তি যারা আছে তাদের সর্বপ্রথম শ্রদ্ধা শতকোটি প্রণাম। তারপর আমার বন্ধু বান্ধব, ভাই বোনরা, দাদা দিদিরা, বিশেষ করে প্রেমিক প্রেমিকারা, প্রত্যেককে আমার বুকে আদলা ইট মারা ভালোবাসা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করলাম। আমি গতকাল ছিলাম আমেরিকায়, একদম নাককালির দিব্যি। ওখানে আমার মৃত্যু দিবস পালন হচ্ছিল। বললো, ভাই তুই কবে মরে যাবি? মরার প্রকৃতিতে আর পাবো না, আর জ্যান্ত থাকতে মৃত্যু দিবস পালন হোক। এগুলো বেশ ভালো বেলুন সুযোগ অজানার হয়। ওখানে গেছিলাম, চারিদিকে বড় বড় বেলুন দিয়ে সাজানো হয়েছিল, আর মোটা মোটা বাঁশ, এই বাঁশ না, মোটা মোটা মোমবাতি দিয়ে সাজানো ছিল, আর পোলিও মুরগির মাংস দিয়ে সুন্দর খাওয়া দাওয়া ছিল। কিন্তু এখান থেকে কমিটির কয়েকজন সদস্য বারবার ফোন করে বলছিলেন, দাদা আপনি কখন আসবেন? আমি বললাম, চিন্তা করতে হবে না, ঠিক সময় পৌঁছে যাবো। আজকে সকাল 6:15 আমি উঠলাম এরোপ্লেনে। প্লেনে ওঠার পর প্লেন থেকে একটা ঘোষণা হলো, যাত্রীগণ সে লোক হ্যাঁ আপনা আপনা সিট বেল্ট বাঁধলে। একটা সিট বেল্ট বেঁধে নিলাম। প্লেনটা যখন ছাড়লো, বুকের ভিতরটা কেঁপে উঠলো। তো আমি সেই প্লেনের শব্দটা একবার শোনাবো, যদি ওটা যান্ত্রিক শব্দ আর একটা কণ্ঠের শব্দ, আকাশ পাতাল ডিফারেন্স। তার মধ্যে যদি একটু ভালো লাগে সবাই হাততালি দেবেন তো? তো শোনাই সেই প্লেনের শব্দটা। প্লেনে করে যখন আকাশে উঠে গেছি, বিশ্বাস করুন, থালা গর্ত, বাম্পার, ট্রাফিক পুলিশের টেম্পার, এগুলো কিছু নেই। সুন্দর প্লেন যাচ্ছে, যেতে যেতে আমার ঘুম পেয়েছে, ঘুমিয়ে পড়েছি। এমন সময় আবার ঘোষণা, যাত্রীগণ से अनुरोध है, अभी अभी खबर मिली है, प्लेन के नीचे में फट गया, हम लोग गैस बैलून देता है, आप लोग लाफ मारिए। এই কথা শুনে ফট করে লাফিয়ে উঠেছি। সঙ্গে সঙ্গে আমার বেল্টটা ছিঁড়ে গেল। না না, প্যান্টের বেল্ট ছেড়েনি, সিট বেল্টটা ছিঁড়ে গেছে। দাঁড়িয়ে দেখলাম লম্বা একটা লাইন, লাইনের সামনে থেকে গ্যাস বেলুন দিচ্ছে। আমি ভয়ের চোটে লাইনের সবার পিছনে চলে এসেছি। চোখ দুটো বন্ধ, ঠ্যাং দুটো কাঁপছে। আপনাতে এগোচ্ছি। খানিকক্ষণ পর যখন চোখ খুললাম, তাকে দেখছি মা, যারা বেলুন নিচ্ছিল তারা কেউ নেই, সবাই বেলুন নিয়ে পালিয়ে গেছে। যে বেলুন দিচ্ছিল, আমি চোখ বন্ধ করেছিলাম, সেও বাটা পালিয়ে গেছে। এবার কি করবো, একটা বেলুন দরকার। ভাগ্য ভালো, যেখানে আমার মৃত্যু দিবস পালন হচ্ছিল ওখান থেকে একটা বেলুন ঝেড়ে এনেছি। বেলুনটা পকেটে ছিল, বার করে চিন্তা করলাম যদি মুখ দিয়ে ফোলাই তাহলে তো গ্যাস বেলুন হবে না, ওতে গ্যাস দিতে হবে। এবার গ্যাস কোথায় পাই? ফট করে মনে করলো প্লেনে ওঠার সময় ডাল আর কচুরি খেয়েছি, অটোমেটিক গ্যাস তৈরি হয়ে গেছে। কিন্তু কেউ কিছু মনে করবেন না, আমার গ্যাস সিলিন্ডারের মুখটা পেছন দিকে। আমি সেখানে চেপে চুপে বেলুনটাকে সেট করলাম। এই দম বন্ধ করে জোরে একটা প্রেশার দিলাম, কোত্থেকে কিছু বেরোলো না। এবার উপরওয়ালা মা কালীকে স্মরণ করে বললাম, হে মা কালী, একটু গ্যাসের ব্যবস্থা করো, নাহলে মরে যাবো। মা কালী কানে এসে বললো, তুই মিউজিকের সঙ্গে নাচ, তাহলেই গ্যাস বেরোবে। বিশ্বাস করুন, এ সমস্ত মিউজিশিয়ানরা কেউ ছিল না। তখন নিজে থেকে মিউজিক তৈরি করলাম, শুরু করলাম নাচ। যদি মিউজিকটা ভালো লাগে প্লিজ একটু হাততালি দেবেন। হাততালি হবে না? বিশাল বড় বেলুন খুলে গেল, নিয়ে লাফ মারলাম। পড়তে পড়তে নিচে ছিল একটা হেলিকপ্টার, হেলিকপ্টারের উপরে পড়লাম। তো এবার হেলিকপ্টারের শব্দটা শোনায়, যদি ভালো লাগে দেবেন। হেলিকপ্টারের পাখায় বেলুন লাগলে যেটা হয় সবাই জানে, বেলুন ফেটে গেল, তার সঙ্গে জামা প্যান্ট সব ছিঁড়ে গেল। শুধু নামি দামি কোম্পানি বাপি গেঞ্জি জানিয়ে আমার ভরসা ছিল। ওই অবস্থায় হেলিকপ্টার জড়িয়ে ধরে নিচে নামলাম। নামার সঙ্গে সঙ্গে ছুট মেরে বাজারে ঢুকে গেলাম। সেখান থেকে কোটটায় স্যুট বুট টুপি নিয়ে পড়লাম। আরেকটু এগিয়ে দেখি রেল স্টেশন, একটা টিকিট কাটলাম, ট্রেনে উঠলাম। এবার ট্রেনটা ছাড়ছে।
ট্রেন থেকে নামার পর সর্বশেষ আমাদের গাড়ির ড্রাইভারকে ফোন করলাম, দাদা কোথায়? বলে আমি গাড়ি ছেড়ে দিয়েছি, আমি এই মেরেছি। তাহলে কী করে যাবো? বলে ওখান থেকে একটা মেশিন ভ্যানে বসো, মেশিন ভ্যান ধরে চলে এসো। মেশিন ভ্যানে বসলাম, ভ্যান চালক স্টার্ট দিচ্ছে। তারপরে এখানে পৌঁছলাম। যদি ভালো লাগে সবাই মিলে একটা জোরে হাততালি হোক তো। থ্যাংক ইউ। তো চলো এবার গানের জগতে যাওয়া যাক। তো আমাদের এই মেলা, এই অনুষ্ঠান যতক্ষণ চলবেন আপনাদের সবাইকে একটু হাসাবে। তো রিয়া এবং সুব্রতদাকে বরণ করে নেবে আমাদের শুক্লবৌদি এসো, আর অর্চনা মণ্ডল মিস রিয়াকে বরণ করে নেওয়ার জন্য ব্যাচ এবং ফুলের স্তবক দিয়ে। আর যে দাদা এসে মোটামুটি আপনাদেরকে মনোরঞ্জন দেবে সারাক্ষণ, তিনি আর কেউ নন, আমাদের সুব্রতদাকে বরণ করছে রাজেশ কার্তিক, আর সহযোগিতা করছে গোগো। রাজেশ কার্তিক সুব্রতদাকে আগে দিদিভাইকে করে নাও। বৌদি গো এসো, এই শুক্ল বৌদি এসো, তোমার অর্চনা বৌদি এসো। আরেকটা নিয়ে এসো না, আরেকটা তোমার মিলন, একটা নিয়ে এসো, ডবল আছে না। এসো তোমরা এখানে করো, দাদা কি দাদা একটা এই ঘুরিয়ে দাও। এই কি হলো, একটা জিনিস আছে না, পেয়ারকে তো ডান ডাকা, এই বার্তাটা আপনাকে দিতে হবে। প্রেম কি বুঝিনি, আগে তো খুঁজিনি। আর দাদা একটা কথা বলি, প্রেম যদি হয় লাইলা মজনু, ভাই যদি হয় রাম লক্ষণ, আর বন্ধু যদি হয় কৃষ্ণ সুদামা। এখানে রাম লক্ষণ আছে, কৃষ্ণ সুদামা আছে, আর লাইলা মজনু আছে, আর সঙ্গে দাদা দিদি ভাই আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভালোবাসার কথা বলছিল ভাই, একটা ছোট্ট করে কথা বলতে চাই। এ লড়কি, मैंने तुझे प्यार किया यार समझ के। लड़की सुन रहे, मैंने तुझे प्यार किया यार समझ के, अरे तेरे बाप ने मुझे मारा तबला समझ के। থ্যাংক ইউ। চলুন আমাদের গানের জগতে যাব, কিন্তু তার আগে আমাদের ব্যান্ডের তরফ থেকে আমরা সবাই শুনবো সুন্দর একটা মিউজিক ধুন।